হ্যালো গাইস, তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই পালস অফ লাইফের একটি নতুন পাতায়। আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। দেখতেই পাচ্ছ আবার একটা নতুন ভ্লগ নিয়ে চলে এসেছি, ডিপার্টমেন্টের ভ্লগ। এখন আছি আমি ডিপার্টমেন্টের এক্সামিনেশন রুমে, যেখানে আগেও আমাদের অনেক অনুষ্ঠান হয়েছে, তোমাদের সাথে সেগুলো শেয়ার করেছি। আর আজকে যখন ডিপার্টমেন্টের রুম থেকেই ভিডিওটা শুরু করলাম, নিশ্চয়ই বুঝতে পারছো নিশ্চয়ই কোনো অনুষ্ঠানের ভিডিও। আসলে আজ হচ্ছে 4th সেপ্টেম্বর, কাল হচ্ছে 5th সেপ্টেম্বর। তো 5th সেপ্টেম্বর টিচার্স ডে, আমরা সেলিব্রেশন করছি টিচার্স ডে। তাই আজ 4th সেপ্টেম্বর এসছি আমরা আমাদের রুমটা ডেকোরেশন করতে। ডেকোরেশনে তেমন কিছুই নেই, ডেকোরেশন প্রায় হয়েই আছে, তবুও ছোটোখাটো একটু ডেকোরেশন তো করবই। তার আগে আমরা বেঞ্চগুলোকে বার করে দিলাম। আর এই যে জিনিসপত্রগুলো, আসলে কয়েকদিন আগে আমাদের সিনিয়রদের ফেয়ারওয়েল গেল, কয়েকটা জিনিসপত্র কেনাই ছিল আর কিছু জিনিস কিনেছি, তো অল্প ডেকোরেশন আমরা এখন শুরু করেছি। ওই যে জুনিয়রদেরকে দেখিয়ে দিয়েছি কীভাবে ডেকোরেশন করবো, ওরা করছে, কয়েকজন বসে আছে, আর আমরা এখানে করছি একটা জিনিসের রিহার্সাল, যেটা অনুষ্ঠানের দিন আমরা প্রেজেন্ট করব, তো সেই দিনই তোমাদেরকে দেখাবো। এখানে গোল টেবিল বৈঠক বসেছে, কালকের অনুষ্ঠানে কি হবে না হবে এসব নিয়ে চলছে আলোচনা। তো চলো আমি ও বৈঠকে যোগ দিই আর ডেকোরেশনগুলো করে নিই। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে কালকে, মানে অনুষ্ঠানের দিন। আজ 5th সেপ্টেম্বর টিচার্স ডে, বাজে এখন দুপুর 1টা। আমাদের অনুষ্ঠান শুরু 2টো থেকে। সকালে গেছিলাম, কিছু অ্যারেঞ্জমেন্ট ডেকোরেশন করে এসেছি। কালকে গেছিলাম, অ্যারেঞ্জমেন্ট ডেকোরেশন করেছি, যেগুলো তোমাদেরকে দেখালাম। আর এখন সেজেগুজে যাচ্ছি অনুষ্ঠান অ্যাটেন্ড করতে এবং পার্টিসিপেট করতে। রোদটা দেখেছো, রোদ কিন্তু এতটুকু কমেনি, গরম কিন্তু চরম আছে। পৌঁছে গেছি ডিপার্টমেন্টে, তো চলো দেখা যাক কে কে এসছে না এসছে। ভাবলাম তোমাদের সাথে ডেকোরেশনটা শেয়ার করি। এই যে আমাদের ডেকোরেশন তেমন কিছু করিনি, শুধু বোর্ডে হ্যাপি টিচার্স ডে লিখে দিয়েছি আর কয়েকটা ফুল, আর বাদ বাকি লাইট, টুনি লাইট আর কিছু লাইট দিয়ে আমরা পুরো হলটাকে একদম ডেকোরেট করেছি। কেমন লাগছে ডেকোরেশনটা অবশ্যই কমেন্টে জানিও। টাইম দেওয়া হয়েছিল 2টোর সময়, বাট এখনও এসে কেউ পৌঁছায়নি। আসলে এটাই হয়, যেটা টাইম দেওয়া হয় তারা 10 মিনিট বা 30 মিনিট লেট করেই সবাই আসে। এখানে আমাদের প্রফেসরদের জন্য এবং পিএইচডি স্কলারদের জন্য গিফট আমরা যেগুলো কিনেছি, তো এগুলো সাজিয়ে নেওয়া হচ্ছে, কাকে কোনটা দেওয়া হবে, কোনটার পর কোনটা হবে, এগুলো সাজিয়ে নেওয়া হচ্ছে। কাল তোমাদের দেখিয়েছিলাম আমি এই প্রোগ্রামে পার্টিসিপেট করছি, তারই রিহার্সাল করছিলাম। তো এটাই হচ্ছে তার স্ক্রিপ্ট। তো স্ক্রিপ্ট দেখে বুঝে গেছো কিসে রিহার্সাল করছিলাম, কিসে পার্টিসিপেট করব। তো সেটা যখন শুরু হবে, যখন করব তখনই দেখাবো। কথা বলতে বলতে অনুষ্ঠান শুরু হচ্ছে। আমাদের প্রফেসররা প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করছে। তো সকল প্রফেসরদের, আমার জীবনের সকল শিক্ষকদের, সকল গুরুদেরকে জানাই শুভ শিক্ষক দিবস। এখন উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করছে আমাদের ফার্স্ট ইয়ারের জুনিয়ররা। আর এরপর তোমরা শুনবে আমারই এক ক্লাসমেটের লেখা একটা কবিতা, যেখানে সে আমাদের প্রফেসরদের উৎসর্গ করে প্রফেসরদের সম্বন্ধে কিছু বলেছে। এই উদ্বোধনী সঙ্গীতের পর তোমরা ওটাই শুনবে, ওটাই দেখবে। याद रखो चाणक्य ने इतिहास बना डाला था, याद रखो चाणक्य ने इतिहास बना डाला था, क्रूर मगध राजा को मिट्टी में मिला डाला था, बालक चंद्रगुप्त को चक्रवर्ती सम्राट बनाया था, एक शिक्षक ने अपना लोहा मनवाया था, एक शिक्षक ने अपना लोहा मनवाया था। मैं सोनम सैंडलिया यहाँ मौजूद अपने सभी प्रोफेसर्स को टीचर्स डे की ढेर सारी शुभकामनाएं देती हूँ। जैसा कि हम अगर लेक्चर 130 तक हो तो सर हमें कभी 129 में नहीं छोड़ सकते। और हमने दूसरों की गलतियां माफ करना और भी आपसे सीखा है। जब क्लास में कभी हमारी गलती आ तो कभी फोन यूज करते देख आपने हमें नजरअंदाज किया। तो डियर एलपी सर शुक्रिया। सच कहूँ तो आपसे अच्छा टीचर हमें कभी नहीं मिला, सच कहूँ तो आपसे अच्छा टीचर हमें कभी नहीं मिला। आपने हमारी वो बातें भी सुनी जिन्हें सुनने वाला कोई नहीं था। डियर सुमन सर, दिल से शुक्रिया हमें सही गलत का फर्क बताने के लिए, 2 घंटे के लेक्चर को भी अपने तरीके से इंटरेस्टिंग बनाने के लिए। सर क्लास में आपने किस्से सुनाकर खूब इंटरटेनमेंट कराया है। जब पढ़ाई का मन नहीं होता हमारा तो आपने अपने किस्से कहानियां सुनाकर हमें खूब हंसाया। এখন আমাদের प्रॉफेसरরা আমাদের उद्देश्य কিছু বলছেন। वैसे अभी स्टूडेंट और टीचर का डायमेंशन कंटेम्पोरेरी सोसाइटी में चेंज हो गया। जो टीचर जितना पढ़ाता है वो इतना ऑन फेवरेट होता है कि नहीं, क्योंकि देयर आर वेरियस मीडियम ऑफ लर्निंग, बिकॉज ऑफ दैट क्लासरूम लर्निंग आर नॉट गिवन इम्पोर्टेंट इन द प्रेजेंट टाइम। तो एक आर्टिस्ट को हुआ करता था, तो वो एक दिन क्या होता है, बहुत अच्छा आर्ट
আর এখন সেই বহু প্রতীক্ষিত মুহূর্ত, আসলে তোমাদেরকে বলছিলাম আমি অনুষ্ঠানে পার্টিসিপেট করছি, একটা জিনিসের রিহার্সাল করছি, তো সেটাই এখন পরিবেশন করব। আমরা পরিবেশন করছি কবি স্বপন গঙ্গোপাধ্যায়ের লেখা শ্রুতি নাটক পাকা দেখা, যেখানে দুটি চরিত্র আছে, একটি শুভ এবং একটি নন্দিনী। তো শুভ চরিত্রে রয়েছে আমি এবং নন্দিনীর চরিত্রে রয়েছে আমার বন্ধু দিব্যজ্যোতি। ও মহিলা কণ্ঠেই পুরোটা পরিবেশন করবে। তো দেখো কেমন হয়েছে, অবশ্যই কমেন্টে জানিও। আমার তো ফার্স্ট টাইম চেষ্টা করেছি, তো দেখো কেমন হয়েছে। কথা তো আর টেলিফোনে হয় না। আমি না একদিন আপনার বাড়ি যাবো ভাবছি। সেটা কি ঠিক হবে? লোকে ভাববে কি? কেন লোকে ভাবার কি আছে? আপনি তো আমাদের বাড়িতে এলেন, বিয়ের আগে জামাই আদরের খাওয়া দাওয়া করলেন, তারপর নগদ টাকার কথাও বললেন। চিংড়ি মাছটা ভালো ছিল না? রান্নাটাও ভালো হয়েছে। ইলিশ মাছটা কিন্তু গঙ্গার ছিল, 500 টাকা কেজি, 1 কিলো। এসো আমার ঘরে, এসো গো আমার ঘরে, এসো আমার ঘরে, এসো আমার ঘরে, এসো খুলছি দাঁড়ান, খুলছি। আসবো? আপনি আসুন। রবীন্দ্রসঙ্গীত গাইছিলেন? ওই একটু আসুন। ও, উচ্চারণটা না ঠিক করবে। বাইরে থেকে শুনতে লাগছিল, এসো এসো আমার ঘরে এসো। আমরা আমাদের প্রোগ্রামের প্ল্যান অ্যারেঞ্জমেন্ট মানে আয়োজনটা একটু দেরি করেই করেছিলাম, কারণ রাজ্যে যা পরিস্থিতি, সেই পরিস্থিতির উপর দাঁড়িয়ে আমাদের কারোরই মন ছিল না যে এরকম বড়সড় আর কি কোনো রকম অনুষ্ঠান করার। তাই ভাবলাম নিয়ম রক্ষার্থে আর টিচার্সদেরকে একটু সম্মান জানাতে ছোটো করেই অনুষ্ঠানটা করা যাক, তাই ছোটো করেই আমাদের আয়োজন। তো আস্তে আস্তে নাচ গানের মধ্যে দিয়ে অনুষ্ঠান আমাদের এগিয়ে যাচ্ছে। এরপর তোমরা একটা কুইজ দেখবে, যেটা আমরা অ্যারেঞ্জ করেছি। আসলে এই কুইজে একটা কোশ্চেন সেট তৈরি করে নেওয়া হয়েছে এবং কোশ্চেন বলা হচ্ছে, সাথে বলা হচ্ছে 4টে অপশন, এবং অনুষ্ঠানে যারা যারা রয়েছে তাদের মধ্যে যে আগে হাত তুলবে তাকে বলার সুযোগ দেওয়া হবে, এবং সঠিক উত্তর দিলে তার জন্য ছোট্ট একটা গিফট। তো দেখতে থাকো। Indian state is famous for the Hornbill Festival. Which Indian state is famous for Hornbill Festival? Options are Assam, Nagaland, Sikkim. Rohit. Wrong answer. Right answer. My suggestion. If you have 4 options, Yes, sir. if somebody raise a hand and give a wrong answer, already. Wrestling, hockey, shooting. Pritham. Right answer. কি उसके बाद क्या रहेगा नहीं बोलेंगे। उसका कैरेक्टर का नाम बोलना है, मतलब प्लेयर का नाम बोलना है। Yes, sir. What was the character in that movie? तुमसे ना हो पाएगा बेटा. कैरेक्टर का नाम तुमको भूल गया। Options are तानिश खान, फैजल खान, रामाधीर सिंह. চলো আমিও কুইজে একটু অংশগ্রহণ করি, প্রাইজ টাইজ পাই নাকি দেখি। ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেশি বেশি করে শেয়ার করো, কমেন্টস করো। টাটা।